নানান সুযোগ সুবিধা নিশ্চিতের জন্যই বাংলাদেশ বিশ্বে বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তবে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, টেকসই পলিসি আর হয়রানি মুক্তভাবে কর দিতে পারলে আরও এগিয়ে যাবে শিল্প খাত। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। প্রায় গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও এলসি জটিলতায় কাঁচামালের অপ্রতুলতা থাকা সত্ত্বেও দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের শিল্প খাত। শুধু ১০০টি ইকোনমিক জোন আর বিসিকের ৮২টি শিল্প পার্ক প্রতিষ্ঠায় নয়, কোটি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি জিডিপিতে শিল্প খাতের অবদান এখন ৩৭.৫৬%। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। দেশের শিল্প খাতকে আরও এগিয়ে নিতে এবার ৬টি ক্যাটাগরিতে মোট ২০টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ প্রদান করল শিল্প মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, টেকসই পলিসি এবং হয়রানি মুক্তভাবে ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স দিতে পারলে আরও এগিয়ে যাবে দেশের শিল্প খাত। ভ্যাট ট্যাক্স আমরা দেব, আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে হয়, ভ্যাটও দিতে চাই, বাট হয়রানি মুক্ত ভ্যাট ট্যাক্স আমরা দেব। এ সময় কৃষিমন্ত্রী বলেন, শিল্পের পাশাপাশি দেশের কৃষি খাতও এগিয়ে যাচ্ছে, যার প্রমাণ চাল ও আলু সহ ২০টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে ১০টি দেশের মধ্যে আছে বাংলাদেশ। গত দেড় দশকে ভুট্টার উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৯ গুণ, আলু ২ গুণ, ডাল ৪ গুণ, তেলবীজ ২.৫ গুণ ও সবজি ৮ গুণ। বাংলাদেশে ২০টিরও বেশি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে। শিল্পমন্ত্রী বলেন, আস্থা এবং কোয়ালিটি ধরে রাখতে পারলে আরও এগিয়ে যাবে দেশের শিল্প খাত। বিদেশিরা প্রতিনিয়তই আমাদের কাছে আসছে, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড, দে ওয়ান্ট টু ইনভেস্ট হিয়ার। লাভ ছাড়া কেউ আসে না ব্যবসায়ীরা, আপনাদেরকে মনে রাখতে হবে। আজকে আমার দেশ এমন একটি অবস্থান আমরা গিয়েছি যেখানে এখানে ইনভেস্টমেন্ট সবার জন্য অত্যন্ত আকর্ষণীয়। এবার বৃহৎ শিল্পে ৬টি, মাঝারি শিল্পে ৩টি, ক্ষুদ্র শিল্পে ৪টি, মাইক্রো শিল্পে 3টি, কুটির শিল্পে 3টি এবং হাইটেক শিল্পে 1টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।